গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে সেটা হতে পারে, যেমন ডিডি প্রেস আছে বা অন্য যে কোনো জায়গায়। তো আপনার যখন নীলক্ষেতের কথা আসবে তখন তো এটা সন্দেহ জাগবেই যে ডাকসুতে কোনো অনিয়ম হয়েছে কিনা। কিন্তু চিফ রিটার্নিং অফিসার যে ধরনের কথা বলেছেন এটা একবারে দোসরদের মতো কথা। আওয়ামী দোসররা যেমন ভাবে কথা বলেন তিনি সেই কথারই প্রতিধ্বনি করেছেন তার এই বক্তব্যে। এটা একটা রুচিশীল কথা হলো না একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। আপনারা যদি সেটা না হয় আপনারা এটাকে সত্য প্রতিপন্ন করেন যে না আমাদের কোনো অনিয়ম হয়নি বা আমরা সেখান থেকে করিনি বা করেছি অত্যন্ত গোপন। কারণ নীলক্ষেতে যখনই ব্যালট পেপার ছাপানোর কথা আসবে এখানে সন্দেহ জাগবেই। এটা হবে আজকে নানা অনিয়মের কথা নানা দিক থেকে আপনার চলে আসছে। তাহলে এটা বলা কি কোনো অন্যায় কিছু হয়েছে? আর এটা তো একটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো আমি তো বললাম তো এটা হোটেল মালিক সমিতির নির্বাচন নয় বা মোটর শ্রমিক ইউনিয়নের তো নির্বাচন নয়। সেখানেও তারা অনেক সাবধানতা অবলম্বন করে, অনেক গোপনীয়তা তারা অবলম্বন করে ব্যালট পেপার ছাপানো সহজ। আর ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এটা বলা যাবে না। চিফ রিটার্নিং অফিসার একটা বাজে কথা বলে সেটার উত্তর দিচ্ছেন। তো কতখানি ডেটোরেট করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যাই হোক, আমি আর বক্তব্য নির্ধারিত করতে চাই না। আমি আপনারা আজকে দৈনিক